হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা কিন্তু পুজো ভ্লগ, কারণ তোমরা এর আগের দিনই দেখেছো আমাদের বাড়িতে পুজো আছে, তো তার জন্য একটা ভ্লগ দিয়েছি। তো শনিবারে আমাদের নারায়ণ পূজা, বাড়ির পূজা ছিল, তো তার জন্য এই ভ্লগটা তো সম্পূর্ণ করা হয়নি, তো আজকে তো তার জন্য সম্পূর্ণ করছি। তো চলো পুরো ভিডিওটি দেখে নাও। তো বাই দ্য ওয়ে, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, যারা যারা পারবে একটু শেয়ার করে দিও। আর আমরা যেটুকু জানি যে কোনো হিন্দু বাড়িতে শুভ সূচনা বলতে কিন্তু আমরা বুঝি নারায়ণের পুজো। কি ঠিক তাই ঠিক বললাম তো? আর যে কোনো পুজোর শুরুতেই কিন্তু নারায়ণ পুজো করা আমাদের হিন্দুদের রীতি। আর কথায় অনেকেই কথায় বলে যে মানে ভাগ্যে না না থাকলে আর কি মানে এই পুজো আর কি করা যায় না। ভাগ্যে আর কি মানে ঠাকুর যখন আমরা চাইবো তখন কিন্তু হয় না, ঠাকুর যখন চাইবে তখনই কিন্তু আমরা এই পুজো করতে পারবো। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো আমি যেটুকু জানতাম সেটুকুই বললাম। তো আমাদের পুজো কিন্তু বিকাল 5টা থেকে শুরু হয়েছিল। আর দিদিভাইয়ের বোন আছে, যে দিদিভাইয়ের বোন, এই যে হলো দিদিভাইয়ের বোন, তো এরই হচ্ছে বড় জায়ের বাবা আর কি পুজোটা করেছেন। তো মেসোমশাই খুব ভালো পুজো করেছিলেন। স্কুল পাড়াতে বাড়ি আমাদের এখানে কালিয়াগঞ্জে। তো পুজোটা দেখে নিয়ে সত্যি মনটা ভরে গেছিলো। আর আমার ছেলে তো মানে খেয়ে নিয়েছিল। ছেলের একটা প্রবলেম হয় মাঝে সাঝে, যে উপোস করে থাকলে পরে কিন্তু ওর আর কি মানে সেন্সলেস হয়ে যায়, এটা একটা প্রবলেম আছে। তো তার জন্য ভয়ে ওকে আর আমি উপোস করাই না। আর ওই জন্য বলছে মা আমি উপোস করবো, উপোস। আমি বলছি না বাবা, করতে হবে না। তো আমি বললাম তুই খেয়ে নে, খেয়ে দিয়ে স্নান টান করে তারপর অঞ্জলি দিবি। তো সেহেতু মেসোমশাই কিন্তু ওকেও সেইভাবে অঞ্জলি দেওয়াইছে। আর এই যে এইদিকে কিন্তু আমাদের নারায়ণ পুজো কিন্তু দেখতে দেখতে কমপ্লিটও হয়ে গিয়েছিলো। আর তারপরে কিন্তু বাড়ির পুজো যেহেতু আমরা উঠানে করি, মানে আমরা সবাই, আমরা বলে না, সবাই আমরা বাড়ির পুজোটা কিন্তু বাইরেই করি। সে ক্লাবেই বলো বা যেখানেই বলো, বাড়ির পুজো তো বাইরেই করতে হয়, যেহেতু গ্রহের দোষ কাটানোর জন্য বাড়ির পুজো করা হয়। আর ভাদ্র মাসের বাড়ির পুজো তো মানে করতেই হয়, এটা মানে একদিন হলেও, একটা শনিবার হলেও করাটা উচিত, তাহলে নাকি গৃহে শান্তি ফিরে আসে আর সবাই সুখে শান্তিতে থাকতে পারে। তো তার জন্য কিন্তু বাড়ির পুজো করা। আর দেখো এদিকে কিন্তু মানে দেখতে দেখতে আমি কথা বলতে বলতে কিন্তু পুজো এদিকে কমপ্লিট হয়েও গেছে বলা চলে। আর এই যে ছেলে কিন্তু শাক বাজিয়ে নিচ্ছে পুরো। আর চলো তোমরা একটু পুজোটা দেখে নাও, আমিও একটু ততক্ষণে পুজোটা দেখি। ধূপকাঠি জ্বালাবো না, ধরো তো আমি তোমার সময় দিতে। ওং আং ঋষভ ব্যাং নমঃ রিং তঞ্জনিত ব্যাং চারং মধ্যম ভূষণ অমেক ব্যাং গণিত প্রায় ভট রাং যায় নমঃ সাহা ওং টিকা ভূষণ কো যায় নমঃ প্রায় ভট ওং সর্বতীর্থ ওং বাড়ি সর্বদেব সমন্বিত মঙ্গল সমার্জন তীর্থ দেব। দেখলে আমাদের বাড়ির পুজো কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তারপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেলে পঞ্চপ্রদীপের এই যে মানে তাপটা, এটা নেওয়া কিন্তু খুব ভালো, সবার শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো বাড়ির পুজো হয়ে গেলে কিন্তু এগুলো সব দাদাভাই আর কি মানে যায় গিয়ে ঘাটে দিয়ে এসেছিলো, কারণ এটাই নিয়ম। সবাই বলে যে মানে বাড়ির পুজো হয়ে গেলে এই কাপড়ে আর কি ঘরে ঢুকতে হয় না, আর সব বাইরে দিয়ে ওই প্রসাদ খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কিন্তু ভেতরে ঢুকা যায়। তারপরে কিন্তু দিদিভাইয়ের বোন কিন্তু প্রসাদ মেখে নিয়েছিল, সিন্নি প্রসাদ, যেটা সব থেকে আসল প্রসাদ নারায়ণ পূজার, বাড়ির পুজোর। তো মেখে নেওয়ার পরে কিন্তু কিছু লোক এসেছিলো বাড়িতে নিমন্ত্রণ খেতে, তো ওরা খেয়ে দিয়ে নিল। আর খিচুড়ি ঘাটি হয়েছিল, সেটা তো তোমরা দুপুরেই দেখেছিলে। তারপর খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে গিয়েছিলো। আর আমিও ভ্লগটা শেষ করলাম বলতে আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ক্লিপই নেওয়া হয়নি। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা।